আজকে আপনাদের দেখাবো স্যামসাং উইন্ডফ্রি এসি কিভাবে ইনস্টল করতে হয়। স্টিকারে এর আউটডোর এবং ইনডোর ইউনিটের সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখান থেকে পজ করে দেখে নিতে পারবেন। এসির বক্সটাকে যখন আনবক্স করা হবে তখন অবশ্যই একটা ভিডিওগ্রাফি করে রাখবেন, কারণ আমার এসির বক্সের মধ্যে রিমোট ছিল না। অ্যাকচুয়ালি রিমোটটা থাকে এই বক্সটাকে আউটডোর ইউনিটের নিচে একটা চেম্বার থাকে, যেখানে তার আর রিমোটটা অ্যাকচুয়ালি ওই জায়গাতে রাখা থাকে। আমার ক্ষেত্রে সেটা ছিল না। এই যে ঠিক এই জায়গাতে রিমোট এবং তারটা রাখা থাকে, আমার ক্ষেত্রে যেটা ছিল না। অ্যাকচুয়ালি ছাদের থেকে অন্ততপক্ষে 1.5 থেকে 2 ফুট নিচে ইনডোর ইউনিটটাকে ইনস্টল করবেন, এবং যখন ইনস্টল করবেন অর্থাৎ বেস প্লেটটাকে দেওয়ালে মাউন্ট করবেন তখন অবশ্যই ওয়াটার লেভেলটাকে চেক করে নেবেন, নইলে পারে ওয়াটার লিকেজ প্রবলেম পরে আসতে পারে। এসির ইনডোর ইউনিটটা স্টিকার দিয়ে লাগানো থাকে, স্টিকারগুলো খুব সাবধানে রিমুভ করে নেবেন যাতে কোনো জায়গার প্লাস্টিক পোর্শন নষ্ট না হয়। এবার বেস প্লেটটাকে দেওয়ালে শক্তপোক্তভাবে ইনস্টল করার পর ইনডোর ইউনিটটাকে সেখানে চড়িয়ে দিতে হবে, কিন্তু ওয়াটার লেভেলটাকে অবশ্যই চেক করে নিতে হবে। চেষ্টা করবেন যাতে ইনডোর ইউনিটটা ঘরের মধ্যে যেখানে লাগানো হলো আউটডোর ইউনিটটা যেন ঠিক তার উল্টো দিকে ঘরের বাইরে লাগানো হয়, তাহলে যে কপার পাইপটা থাকে সেটা 10 ফুট থাকে, সেটাতেই যাতে হয়ে যায়, তাহলে এক্সট্রা খরচা পড়বে না। আর আউটডোর ইউনিটের বেস প্লেটটা দেওয়ালে খুব শক্তপোক্তভাবে লাগিয়ে নেবেন, এবং আউটডোর ইউনিটটাকে বেস প্লেটের ওপর বসানোর পর ওখানে একটা রবার প্যাড থাকে বক্সের মধ্যে, সেটাকে দিয়ে দেবেন যাতে ভাইব্রেশন না হয়। এরপর কানেক্ট করে দিলেই হয়ে গেল, ব্যাপারটা মিটে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।